হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। এটা একটু দেরিতেই পোস্ট করলাম, কারণ আমি ঠিক এডিটিং করে উঠতে পারছিলাম না। আর এই যে জামাই ষষ্ঠীতে আমার বাপের বাড়িতে যাওয়ার আগে মানটায় এই যে দেখো পরী সেজেছে। পরী সেজে কী সব উল্টো পাল্টা বকছে, আর আমাকে বলছে মা ভিডিও করো। আর এই যে আমিও রেডি হয়ে গেছি, কাছাকাছিই তো। তো এই চুড়িদারটা পরেছি, এই চুড়িদারটা না আমার বোন আমাকে দিয়েছে। আমি বোনকে বলেছিলাম যে ব্লু কালারের চুড়িদার দিতে, তো ওটা দিয়েছে। আর এই যে মানটাই বলছে আমি এটা পরেই যাব মামার বাড়িতে। আর এই যে আমি তোমাদের দেখাচ্ছি পুরো চুড়িদারটা পরে কেমন লাগছে। ভালো লাগছিল, খুব একটা খারাপ লাগছিল না, খুবই ভালো লাগছিল। খুবই ভালো হয়েছে চুড়িদারটা, খুবই ভালো। এটা একটা শর্ট ভিডিও আছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর এখানে মানটায় কী সব ইংলিশে বলছিল, ওই যে ও দেখে না কার্টুনে সেইগুলো। আর এই যে চলে এসেছি বাপের বাড়িতে। আর এই যে আজকে মেনু ছিল ভাত, পটলের কী মাছে মা ওটা কি পুর টুর দিয়ে করে, ডাল। আর ডালটা ছিল না কাঁঠালের দানা দিয়ে, মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস আর মুরগির মাংস, তার সঙ্গে চাটনি। এই যে খাওয়ার আগে দুই জামাই দুই সময় গেছে, কারণ বোনের বরের ও তো সরকারি অফিসে চাকরি করে, তো ওর আসতে একটু দেরি হয়ে যেত। তো আমরা খেতে খেতে ও চলে এসেছিল, মানে অনেকটাই দেরিতে খেতে বসেছিলাম। যাই হোক এসে গেছে, তারপর বোন আরও একসাথে খেয়েছে। আর এই যে আমি খাচ্ছি, আর মাকে বলছিলাম মা চিংড়ি মাছের তরকারিটা একটু নুন কম হয়েছে। আর মাই সব রান্নাবান্নাগুলো করেছে, দুর্দান্ত হয়েছে রান্নাগুলো, খেতে খুবই ভালো হয়েছে। আর আর এটা না তার পরের দিনের, মানে জামাই ষষ্ঠীর পরের দিনে সবাই, মানে মামার বাড়ি যাচ্ছিলাম আমরা, এমনি সময় তো যাওয়া হয় না, তো এই বাড়িতে গিয়ে সবাই বলে চলো দাদুকে দেখতে যাব। তো এই যে বোনেদের গাড়িতে করে সবাই বেরিয়ে পড়েছি দাদুদেরকে দেখতে যাব বলে মামার বাড়িতে। অনেক দিন যাওয়া হয়নি, দিন কি বছরই যাওয়া হয়নি। আর দেখো এই রাস্তাগুলো এত সুন্দর, কি বলবো তোমাদের, চারিদিক সবুজ। এদিকে না আগে প্রচুর ধান চাষ হতো, এখন দেখছি না রাস্তার পাশে পাশে যে ধান চাষ হতো সেগুলো সব বড় বড় কারখানা তৈরি হয়ে গেছে, তারপরে বাগান বাড়ি করেছে, তারপরে পিকনিক স্পট করেছে। আগে আরও বেশি সুন্দর ছিল এখানে। যাই হোক, গরম হলে কি হবে, কিন্তু প্রচণ্ড হাওয়া আছে। তো আমরা এই যাচ্ছি মামার বাড়ির উদ্দেশ্যে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর এই যে চলে এসেছি আমরা অন্য একটা মামার বাড়িতে। এই যে এটা আমার ছোটো মামি বলছে চলো আমাদের সঙ্গে, মানে দাদুকে দেখতে যেতে। তো এখান থেকে ঘুরে, এই মামার বাড়িতে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, এখান থেকে ঘুরে। আর এই আর একটা আমার মামার বাড়ি, এটা দেখো খড়ের চাল। এখানে না দুর্দান্ত হাওয়া, আমি বসেছিলাম মনে হচ্ছিলো যেন ঘুমিয়ে পড়বো। আর এই যে মানটাইরা, ওরা তো এত কিছু দেখে না, দেখেছে ওরা পুরো পাগলামি করছিল, ওদের খুব ভাল লেগেছে। আর এখানে না দেখাচ্ছি তোমাদের, একটা ছোট্ট ঠাকুর ঘর মতো করা রয়েছে দেখো, মাটির। আর এখানে দেখো মানটাই আর শানটাই দুজনে মিলে পুজো দিচ্ছিল। এই যে ঠাকুর, আমার মামি পুজো দেয়। এই যে দেখো কি পাগলামি করছে দুজনে বসে। ওঠো, এ বাবা এখানে কুকুর বিড়াল সব মেয়েটা একদম কথা শোনে না। জুতোটা খোল, যা পাতা পাতা নিয়ে আয়, জোগাড় কর। কোথায়? যা একটু ফুল টুল নিয়ে আয়। কোথায়? আরে নিয়ে আসতে তো বললাম, ওইখান থেকে। এখানে কিছু নেই, যেও না, যেও না। বাবা জুতো পরতে বলেছি, জুতো পর পরে যাবো না তো। কি সুন্দর গাছে ফুল জোগাড় কর।
এই থেকে হবে এই শাঁখ ফাঁক বাজাবি না, রেখে দে। না এই শাকটা রেখে ইস আর একজন কোথায় বসলো দেখ। এদের কাছে বেশি জিনিস নেই। ওম নমঃ শিবায় করতে। এই যে চলে এসেছি আর একটা মামার বাড়িতে, মানে এখানেই আমার দাদু থাকে, আর এই যে আমার মামার মেয়েরা ওরাও এসেছিলো জামাই ষষ্ঠী। তো যাই হোক, ওদের সঙ্গে অনেক বছর পরে দেখা হয়ে গেল। তো এখানে ওরা বসে হাতে মেহেন্দি করছিল, তো আমরা দুই বোন এসে বললাম দে মেহেন্দি করে। তো যাই হোক, এখানে অনেক ঘোরার পরে তারপরে যে আমরা বাড়ি ফিরছি। আমরা অটোতে করে ফিরছি আসার সময়, কারণ বোনদের ড্রাইভারের একটু একটা অসুবিধা হয়েছিল সম্ভবত, তো আসতে পারি চলে গেছে না, আসতে পারি আর এই মানটা গাড়িতে ঘুমিয়ে পড়েছে। হ্যালো বন্ধুরা, জামাই ষষ্ঠীতে আমার মা আমাদের কি দিয়েছে আর আমরা আমার মাকে কি দিয়েছি, তো সেগুলো তোমাদের দেখাচ্ছি, চলো। আচ্ছা, ফার্স্ট দেখাচ্ছি আমি আমার মাকে কি দিয়েছি। তোমরা এটা শর্ট ভিডিও দেখেছো আমি কি দিয়েছি। এই যে এই চুড়িদারটা দিয়েছি আমি আমার মাকে। এটা হচ্ছে চান্দেরি সিল্কের উপরে, এটা পুরো এমব্রয়ডারি কাজ রয়েছে, খুব সুন্দর। তো আমার তো খুবই ভালো লেগেছে, মায়েরও খুব পছন্দ হয়েছে, কালারটাও খুব সুন্দর। মা বলছে যে আমার তো এরকম কালারের কোনো চুড়িদার নেইও, আর আমাদের যেহেতু সামনে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তো তার জন্যে শাড়িটা দিইনি মাকে, একটা চুড়িদার দিয়েছি যাতে মা একটু পরতে পারে। মায়ের কাছে সেরকম নেই ভালো চুড়িদার, তো মা বললো ঠিক আছে চুড়িদারই দে। তো এই চুড়িদারটা দিয়েছি, মায়ের খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে ওর ওড়না, নেটটা বেশ ভালো কোয়ালিটির, আর এটা হচ্ছে পুরো সিকোয়েন্সের কাজ করা রয়েছে। মা বলছে আমার বয়স হয়ে গেছে আর এসব ওড়না ব্যবহার করব না। আমি বললাম না, এখন সবাই করে। তো এই ওড়নাটা, আর এটা হচ্ছে প্যান্ট, এটা স্ট্রেট কাট প্যান্ট, গার্ডার দেওয়া মায়ের হয়েছে। মায়ের তো খুবই পছন্দ হয়েছে, আর মাকে তো মেয়েরা যা দেয় তাতেই পছন্দ হয়। আর বোন দিয়েছে এই যে আমাদের এখানে রাধেশ্যাম থেকে এই শাড়িটা। শাড়িটা খুব সুন্দর, কালারটা তো দারুণ। আর এটাকে কি শাড়ি বলে আমি ঠিক জানি না, তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিও। শাড়িটা খুবই ভালো লেগেছে, খুব নরম। মা আসলে ভারী শাড়ি একদম পরতে চায় না, মা বলেছিল আমাকে ছাপা শাড়ি দিস, তো ছাপা শাড়ি কি আর দেওয়া যায় মাকে? তো বোন এই শাড়িটা নিয়ে এসছে, মায়ের খুব পছন্দ হয়েছে। আর মা আমাদের দিয়েছে, মানে ওই মার বাবা যাই হোক দিয়েছে। ও হ্যাঁ, আমি বাবাকে একটা জামার পিস দিয়েছিলাম, তার কারণ হচ্ছে যাই হোক একটা অন্য কারণের জন্য দিয়েছিলাম, সেটা আমি পরে তোমাদের সঙ্গে বলবো। তো দিয়েছি বাবাকে। আর মা আমাদেরকে দিয়েছে 3,000 টাকা করে, মানে জামাইদের দিয়েছে, আমাদের না, জামাইদের দিয়েছে। তো জামাইরা এখনও কেউ কিছু কেনেনি, তো পরে যদি কেনে তোমাদের দেখাবো। জানি না জামাইরা আদৌ কিনবে কি, জামাইরা সাধারণত কেনে না, টাকাগুলো সব আমাদের পকেটেই চলে আসে। তো যাই হোক, আমি এখনও রয়েছি এই বাড়িতে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা।